আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন নিয়ে আসলাম আবার একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে প্রজেক্টরের যত কাজ আছে, জমিতে কিভাবে পানি দিতে হয়, কিভাবে হ্যান্ড ট্রাক্টর দিয়ে হাল বইতে হয়, এটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, সবার আগে আমরা জমিতে পানি দেওয়ার জন্য এবং হ্যান্ড ট্রাক্টর দিয়ে হাল বোয়ার জন্য আমরা হ্যান্ড ট্রাক্টরটা নিয়ে আমাদের জমিতে চলে যাবো। হ্যান্ড ট্রাক্টরের আমরা ডালাটা লাগিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমাদের হ্যান্ড ট্রাক্টর দিয়ে আমরা পিছনে ডালা লাগিয়ে নিয়েছি। সেই ডালার থেকে কিন্তু আমরা ওয়াটার পাম্প, যেগুলো মিনি ওয়াটার পাম্প আছে, ছোট পাম্প মেশিন, পানি তোলা মেশিন, সেগুলো আমরা অলরেডি বডিতে নিয়ে নিয়েছি। ডালাতে সব কিছু নিয়ে নিব, আমাদের যা যা লাগে, বালতি, আমরা পাইপ, সব কিছু আমরা নিয়ে নিয়েছি। এই যে আমাদের মেশিনের ছোট্ট হ্যান্ডেল, সেটা আমরা বালতির ভিতর নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা চলে যাব সেই জমির দিকে, আমাদের যেখানে পানি দেব জমিতে। তো এই যে আমরা হ্যান্ড ট্রাক্টর স্টার্ট দিয়ে দিলাম, দেওয়ার পরে হাল আমাদের চলে যাচ্ছে হ্যান্ড ট্রাক্টর দিয়ে নিয়ে। তো চলুন আমরা জমির দিকে চলে যাই। এই যে দেখুন, খুব সূক্ষ্মভাবে কিন্তু যাচ্ছি, কারণ আমাদের মেশিনটা যেন ডালা থেকে পড়ে না যায়। এই যে দেখুন, ভাঙ্গা ভাঙ্গা রাস্তা দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের জমির দিকে। দেখুন কি অসাধারণ কিন্তু। এই যে দেখুন, হ্যান্ড ট্রাক্টর কিন্তু অলরেডি আমাদের জমিতে চলে আসছে। কাদো এখানে কিন্তু আছে, তার উপর দিয়ে কিন্তু চলে যাচ্ছে হ্যান্ড ট্রাক্টরটা। এই যে আমাদের জমিতে আমরা চলে আসছি। এই যে এখন আমরা কি করব, সেই মেশিনগুলো আমরা এখানে নামিয়ে নিব। এই যে আমরা জায়গা মতন আমরা আমাদের মেশিনটা বসিয়ে দিব এখানে আমাদের জমিতে পানি দেওয়ার জন্য। তারপরে আমরা হ্যান্ড ট্রাক্টরটা পিছ দিকে ব্যাক করে দিলাম। দেওয়ার পরে আমরা চলে গেলাম। তারপরে আমরা বালতিটা নিয়ে আমরা এই যে মেশিনের যেগুলা ব্যান্ড পাইপ আছে, সেগুলো পাইপ কিন্তু আমরা সেট করে নিব মেশিনের। এই যে আমরা ব্যান্ড পাইপটা নিচ দিকে ডুবিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের হ্যান্ডেলটা মেশিনের সাইডে রেখে দিলাম। দেওয়ার পরে আমরা এই যে বালতি দিয়ে আমরা পাইপটা ভরে দিব, যাতে আমাদের মেশিনে কোনো গ্যাস না নেয়। গ্যাস নিলে কিন্তু পানি উঠবে না, সেটা আবার সবাই জানে। তারপর আমরা মেশিনে আমরা পানি দিলাম, মেশিনটা যেন পানিতে ফুল থাকে। তারপরে আমরা এই দেখুন, আমাদের হ্যান্ডেল দিয়ে কিন্তু আমরা এবার মেশিনটা স্টার্ট দিয়ে দিব। দেওয়ার জন্য আমরা কম্প্রেশনটা ধরলাম। কম্প্রেশনটা ধরার পরে আমাদের মেশিনটা একবার স্টার্ট নিল না, সেখানে গ্যাস নিয়েছে, কোনো ব্যাপার না। এবার দিয়ে আমরা জোরে ঘুরিয়েছি, এবার দিয়ে আমাদের মেশিনটা অলরেডি চালু হয়ে গিয়েছে। দেখুন, চালু হয়ে গিয়েছে আমাদের কিন্তু অলরেডি মেশিনে পানি ওঠা এই যে শুরু হয়ে গেছে। দেখুন, আমাদের জমিতে কিন্তু অলরেডি পানি ওঠা শুরু হয়ে গেছে। দেখুন, এবারে কিন্তু খুব সূক্ষ্মভাবে পানি উঠতেছে আর খুব জোরে কিন্তু পানি উঠতেছে। এগুলো মিনি মেশিন দিয়ে কিন্তু খুবই জোরে পানি উঠতেছে। দেখুন কি জিনিস রে ভাই, ছোট্ট ছোট্ট পাম্প দিয়ে কত সুন্দরভাবে পানি উঠতেছে। এই যে আমাদের পানি দেওয়া শেষ হয়ে গেছে, তারপরে আমরা মেশিনটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমরা কি করব, এখানে আমাদের হ্যান্ড ট্রাক্টরটা যেখানে রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমরা হ্যান্ড ট্রাক্টরটা আবারও সেখানে নিয়ে চলে আসলাম আমাদের জমিতে। দেখুন, আমাদের জমিতে কিন্তু আমরা কি লাগিয়েছি, সরষা। সরষার কিন্তু অলরেডি ফুল ফুটেছে, কিন্তু সরষার জমিতে কিন্তু কোনো রকম পানি নেই। একবার জমিটা কিন্তু ফেটে গিয়েছে। দেখুন, তাহলে কিন্তু যদি ফেটে যায়, তাহলে কিন্তু আমাদের সরষার গাছগুলো অবশ্যই মরে যাবে আর দানাগুলো ভালো হবে না। দেখুন কত সুন্দর কিন্তু সরষা হয়েছে, ফুল ফুটেছে, অসাধারণ কিন্তু লাগতেছে। আর এগুলো গাছ নষ্ট করা যাবে না, তার জন্য আমরা হ্যান্ড ট্রাক্টরটা স্টার্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা সেই জায়গাতে চলে যাব। দেখুন, আমরা এই যে ভাঙ্গা ভাঙ্গা রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আমাদের গাড়িটা কিন্তু খুব শক্তিশালী, সেখানে কিন্তু
একবারে তুলে নিয়ে চলে যাচ্ছে। এই যে দেখুন টাকের ডালাটাও কিন্তু তুলে নিয়ে চলে যাচ্ছে। খুব শক্তিশালী হ্যান্ড ট্রাক্টর কিন্তু। তারপরে আমরা হ্যান্ড ট্রাক্টর নিয়ে চলে গেলাম। যাওয়ার পরে এখানে আমরা মেশিন, পানি তোলা মেশিনটা আমরা বডিতে তুলে নিব। নিয়ে আমরা কি করব, আমরা চলে যাব সেই সরিষার ভিঁয়ের দিকে। এই যে দেখুন আমরা পানি তোলা মেশিনটা তুলে নিয়েছি। নেওয়ার পরে আমাদের কয়টা যে নিচ দিকে যেগুলো কি বলে ওগুলা থাকে দেওয়ার জন্য, যাতে মেশিনটা না নড়ে কাঠের, সেগুলো এই যে ব্যান্ড পাইপটা নিয়ে নিলাম। তারপরে আমরা জলি কয়টা নিয়ে নিলাম। এই যে আমরা টাকের বডিতে দিয়ে দিলাম। তারপরে এই যে আমরা দড়ি আমরা দিয়ে খুব সুন্দরভাবে মেশিনটা বেঁধে নিব, যাতে আমাদের মেশিনটা লড়াচড়া না করে এবং পড়ে না যায়। কারণ রাস্তাটা খুবই কিন্তু খারাপ, আমরা দেখে আসলাম। এখানে তো আমাদের বডিতে লোড বেশি আছে, অবশ্যই পড়ে যেতে পারে এবং গাড়িটা উল্টে যেতে পারে। সেই জন্য আমরা দড়ি দিয়ে সুন্দরভাবে বেঁধে নিয়েছি। তারপরে আমরা চলে যাব সেখানে আমাদের সরিষার ভিঁয়ের দিকে। তার আগে দেখুন আমাদের মেশিনটা নিয়ে আসার আগে কিন্তু আমাদের বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে। আমরা সরিষার ভিঁয়ের দিকে যাওয়ার আগেই খুবই বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে যখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপরে আমরা কি করব, এখানে আমরা চালের নিচে আমরা এখানে মেশিনটা ভিজাবো না, গাড়িটা ভিজাবো না আমিও, এবং গাওটা ভিজাবো না। সেই জন্য আমরা চালের নিচে একটু আশ্রয় নিলাম, বসে পড়লাম। তারপরে আমাদের পানিটা চলে গিয়েছে এবং সূর্য বের হয়ে গেছে, রোদ বের হয়েছে। তারপরে আমরা আবারও সেখানে রওনা দিব। দেখুন আমাদের রাস্তাটা কিন্তু অলরেডি কাদো কাদো হয়ে গেছে, মাটিটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এই যে আমরা আবারও রওনা দিলাম, চলে গেলাম। এখানে কিন্তু দেখুন পানি জড়ো হয়েছে। এখানে কিন্তু আমাদের যেতে কিন্তু খুব কষ্ট হবে। হ্যান্ড ট্রাক্টরটা কিন্তু অবশ্য বসেও যেতে পারে এখানে। এই দেখুন কত কষ্ট হচ্ছে হ্যান্ড ট্রাক্টরে, কিন্তু হ্যান্ড ট্রাক্টরটা তাও যাচ্ছে না, চাকাটা কিন্তু অলরেডি বসে গিয়েছে। কারণ পানিটা হওয়ার কারণে কাদো হয়ে গিয়েছে। এখানে কিন্তু অলরেডি হ্যান্ড ট্রাক্টর বসে গেছে এক চাকা। দেখুন তখন আমাদের মাথাটা গরম হয়ে গেল পানি আসার কারণে। আমরা কি করলাম, আমরা সেই আমাদের লোয়ার যে চাকাটা আছে সেই চাকাটা নিয়ে চলে গেলাম সেখানে যাওয়ার পর আমরা সেই চাকাটার সাথে আমরা চাকাটা লাগিয়ে দিলাম। দুই ধারের দুই চাকাটা আমরা লাগিয়ে দিলাম। এখন আর কোনো বাধা মানবে না, কাদো মাদো এখন যত কিছু আছে সবার উপর দিয়ে চলে যাবে। দেখুন এখন আর কিন্তু আর কোনো আটকাটকি নেই। এই যে দেখুন আমাদের কিন্তু এইভাবে এখন চলে যাবে। এই যে আবার পিছে দিলাম, আগে দিলাম, দেওয়ার পরে এই যে দেখুন পিছনের চাকা কিন্তু অলরেডি বসে গিয়েছে। আমাদের বডিটা কিন্তু ও মাই গড কিন্তু বসে গিয়েছে। দেখুন সেগুলো কোনো কিচ্ছু মানবে না, টেনে নিয়ে চলে যাবে, কারণ চাকাটা তো আমাদের লোয়ার লাগানো হয়েছে। এই যে দেখুন আমরা সরিষার ভিড়ের দিকে চলে আসছি। আসার পরে আমরা বডি থেকে যত মেশিন আছে দড়িগুলো খুলে আমরা মেশিনগুলো নামিয়ে নেব। এই যে আমাদের দড়িটা খোলা শেষ হয়ে গেছে, আমরা মেশিনটা নামিয়ে নিব। আমাদের সরিষার ভিড়ে পানি দিব। দেওয়ার জন্য আমরা কি করব, দেখুন আমরা পাম্প নিয়ে এসেছি। এই পাম্প দিয়েই পানি উঠবে আমাদের এই মেশিনটা দিয়েই। এই যে দেখুন জায়গা মতন আমরা কিন্তু মেশিনটা নামিয়ে নিয়েছি, জলিটাও নামিয়ে নিয়েছি, দড়িটা খুলে নিলাম। নেওয়ার পরে আমরা গাড়িটা এক সাইডে রেখে দিব। দেখুন এখানে আমরা যে কাঠের টুকরাটা নিয়ে এসেছিলাম, যেখানে পাম্প সেট করব এবং মেশিনটা সেট করব, সেখানে আমরা নিচে দিয়ে দিলাম, যাতে আমাদের মেশিনটা লড়াচড়া না করে। তার জন্য আমরা একবার ফুটো করে নিয়ে চলে আসছি। এখানে আমরা জলি দিয়ে দিলাম, 4 জায়গায় 4টা জলি দিয়ে আমরা হাতুর দিয়ে পুঁতে দিলাম। এই যে দেখুন আমরা সুন্দরভাবে জায়গা মতো দুইটা জলি আমরা একবারে পুঁতে দিলাম।
এই যে দেখুন আমরা হাতুড় দিয়ে কিন্তু পুঁতে দিয়েছি। দেওয়ার পরে আমাদের যেটা দিয়ে পানি উঠবে সেই পাম্প কিন্তু আমরা ওখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে যেখানে আমাদের মেশিনটা থাকবে সেখানে আমরা জলি কিছু পুঁতে দিব, 4টা জলি 3টা জলি পুঁতে দিব, আমাদের মেশিনটা যেন লড়াচড়া না করে। এই যে দেখুন আমরা মেশিনটা নিয়ে ওখানে চলে গেলাম, মেশিনটা ওটার উপরে রেখে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে যেখানে আমরা কিন্তু অলরেডি বোর্ডিং করে নিয়েছিলাম, যে ভিডিওটা বেশি বড় করবো না সেই জন্য আর কি, এই বোর্ডিং দিয়ে এখানে কিন্তু এটা দিয়ে কিন্তু পানি উঠবে। আমরা ব্যান্ড পাইপটা লাগিয়ে নিলাম 2 জায়গায় 2টা, 2 মেশিনের সাথে 2টা, 2 দিকে 2টা বোর্ডিং করা ছিল। এই বোর্ডিং করা দিয়ে এখানে কিন্তু পানি উঠবে। এই যে আমরা তারপরে ফিতাটা আমরা দিয়ে দিলাম মেশিনের সাথে। ফিতা দেওয়ার পরে দেখুন আমাদের সরিষার ভেঙে কিন্তু খুবই অবস্থাটা খারাপ, সেই জন্য আর কি পানি দিতে হবে। তারপরে আমরা হ্যান্ডেলটা নিয়ে চলে আসছি। হ্যান্ডেলটা নিয়ে আসার পরে যে দেখুন স্টার্ট দিয়ে দিলাম, মেশিনটা কিন্তু খুব জোরে ঘুরতেছে দেখুন। তারপরে কিন্তু আমাদের অলরেডি গ্যাস নিয়েছে, পানি উঠতে উঠতে কিন্তু অলরেডি বন্ধ হয়ে গিয়েছে গ্যাস নেওয়ার কারণে। সেই জন্য এই যে দেখুন আবারও কিন্তু চালু হয়ে গিয়েছে ওঠা। তারপরে আমাদের কিন্তু সরিষার ভেঙে মোটামুটি অর্ধেক পানি দেওয়া হয়ে গিয়েছে দেখুন। 2টা দিয়ে কিন্তু পানি উঠতেছে, 2টা দিয়ে কিন্তু কাজ হচ্ছে। এই দেখুন আমরা সরিষার ভিউটা কিন্তু অলরেডি পানি দিয়ে ডুবিয়ে দিলাম। আমাদের মেশিনটা কিন্তু খুব জোরে চলতেছে আর পানিটা কিন্তু খুব জোরে উঠতেছে, সেই জন্য আর কি আমাদের জমিতে পানি দিতে দেরি আর হলো না। দেখুন কত সুন্দর লাগতেছে, কত সুন্দর একটা লুক। দেখুন ছোট পাম্প দিয়ে, ছোট মেশিন দিয়ে কিন্তু খুবই জোরে পানি উঠতেছে, এত জোরে পানি উঠতেছে আমাদের ভিউটা কিন্তু অলরেডি ডুবে গেছে। তারপরে আমরা কি করব, ডুবে যাওয়ার কারণে আমরা মেশিনটা অফ করে দিব। আমাদের ভিউয়ে পানি দেওয়া অলরেডি শেষ হয়ে গিয়েছে। দেখুন আমাদের গাছটা কিন্তু আর মরবে না, এখন কিন্তু সরষেটা খুব ভালো হবে। এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি ওখানে দেওয়া শেষ হয়ে গেছে। তারপর আমরা চলে আসলাম বাড়িতে। তো দেখুন আমাদের গ্রামটা কিন্তু খুবই সুন্দর, আমরা কিন্তু এগুলা বানিয়েছি, নিজে হাতে বানিয়েছি। গ্রামটা কিন্তু অসাধারণ লাগতেছে দেখুন। তারপরে আমরা কি করব, আমরা চলে যাব টাক নিয়ে আস্তে আস্তে। সেই সবার আগে আমরা কি করব, এই যে টাকের ডালাটা আমরা আবার একটা লাগিয়ে নিব। দেখুন কত সুন্দর একটা টাক, কিন্তু খুব ছোট্ট একটা টাক, কিন্তু সব কিছু বড় গাড়ির মতো কিন্তু চলতেছে। এই যে দেখুন আমরা একটা বডি লাগিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি সেই জমির দিকে। কি করব, এগুলো আমরা তুলে নেব। জমিতে পানি দেওয়া শেষ হয়ে গিয়েছে, আমরা সেগুলো তুলে নেব গাড়িতে। এই দেখুন এটা কিন্তু আবার নতুন একটা মেশিন। এই যে আমরা পাইপটা নিয়ে নিলাম আবার গাড়িতে। তারপর আমরা বালতিটা নিয়ে নিব। এই যে দেখুন বালতিটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এই যে হ্যান্ডেল, দেখুন আমাদের গাড়ির অরিজিনাল হ্যান্ডেলটা, সেটা নিয়ে নিলাম বালতির মধ্যে। তো চলুন আমরা আবারও রওনা দিলাম। কোথায় রওনা দিলাম, আমাদের জমির দিকে। এই যে আমরা এবার দেখুন তখন সরিষার ভিউতে পানি দিয়েছি, এবার আমরা ধানের ভিউতে পানি দিব। কারণ এই ধানের ভিউ তো আমাদের শুকে গেছে অলরেডি। সরিষার ভিউতে ওখানে পানি দিয়েছিলাম, ওখানে সরিষাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমরা ধানের ভিউতে পানি দেব। এই যে দেখুন আমরা মেশিনটা কিন্তু জায়গা মতন নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমরা পাইপটা সেট করে নিব। তার জন্য আমরা মেশিনে এক মাথায় আমরা পাইপটা লাগিয়ে নিলাম। নেওয়ার পর আমরা আর এক মাথা পাইপটা পানির নিচে দিয়ে দিলাম। দেখুন দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, বালতি দিয়ে আমরা পানিগুলো মেশিনের ভিতর, পাম্পের ভিতর দিয়ে দিব, যাতে আমাদের পাম্পটা গ্যাস না লাই। গ্যাস নিলে তো আমাদের পানিটা আর উঠবে না, সেই জন্য আর কি
এই যে আমাদের পানি দেওয়া শেষ হয়ে গিয়েছে। আমরা এখন মেশিনটা স্টার্ট দিব। এই যে হ্যান্ডেলটা দিয়ে আমাদের মেশিনটা স্টার্ট দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু অলরেডি পানি ওঠা শুরু হয়ে গিয়েছে। দেখুন আমাদের জমিতে কিন্তু অলরেডি পানিটা শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। টিকটকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন। ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আমরা 3 জায়গায় আমরা ভিডিওটা আপলোড দেই। তো বন্ধুরা, এগুলো ভিডিও বানাতে কিন্তু আমাদের খুবই পরিশ্রম হয়। আমাদের এগুলো ভিডিও বানাতে কিন্তু একদিন সময় অনেকে লেগে যায়। আপনারা 10-20 মিনিটে হয়তো ভিডিওটা দেখে ফেলেন, মনে করেন যে 10-20 মিনিটে কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু না, এগুলো ভিডিও বানাতে খুবই সময় লাগে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে।